ভরা বিয়ের মরশুম, আর এই বিয়ের মরশুমেই মুক্তি পেল একটি বিয়ের গান। খাদান ছবির গান হায় রে বিয়ে হলো কেনে মুক্তি পেল সম্প্রতি। এই ছবিতে অভিনয় করেছেন দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিজ সহ আরও অনেকে। সুখে বাঁচি বা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দুঃখে দাসী। আমি ছবি বানাই আমাদের দর্শকদের জন্য, এটা আমি ক্লিয়ার করতে চাই। যেই ছবি দর্শক দেখবে সেই ছবি আমার কর্তব্য, সেই ছবিগুলো আমার করা। দেব, তোর সম্বন্ধে ভালো আর বলার জায়গা নেই, কারণ ডাজন্ট ডিপেন্ড অন মি। সারা মিডিয়া, সারা বাংলা, সারা যে কজন মানুষ তোকে চেনে তারা সবাই জানে কিরকম মানুষ তুই। সুতরাং ওয়ার্কিং উইথ ইউ ওয়াজ অলওয়েজ আ প্লেজার এন্ড ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ अगेन এন্ড হোপফুলি আরো ভবিষ্যতে আমি আরো কাজ করব। তুমি এখন সবাইকে বলো আমি জাস্ট একটা কথা বলতে চাই সবাইকে, খাদান ইজ ওয়ান ফিল্ম which is going to change. It is একদমই সম্পূর্ণ আমার ধারণা, যেখানে আমার মনে হয় বাংলা ছবির কমার্শিয়াল জায়গায়, মাস ফিল্মের জায়গায় আমার মনে হয় পার্সোনালি যে খাদান will change the scenario of Bengali mass film. আজকের দিনে এমন একটা জায়গায় চলে গেছে, বাজেট ডেফিনেটলি ইটস এ হিউজ ইস্যু। সেইখানে এরকম একটা বাজেট, তারপরে এরকম একটা বড় মাউন্টিংয়ের ছবি, এবং আমার কোথাও যেন মনে হয় কি খাদান যদি কাউকে জিজ্ঞেস করা হয় কিছু মাস আগে অবধি, খাদানের মতন ছবি হচ্ছে আজকের দিনে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল ছবি। আজকে প্রধান কোথাও যেন শিওর শট, আজকে প্রজাপতি কোথাও যেন শিওর, কোথাও যেন টেক্কাও শিওর শট, কিন্তু খাদান আজকে কোথাও যেন সবচেয়ে বেশি কী বলবো একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হয়ে দাঁড়ায়। এবং আজকের দিনে খুব একটা এক্সপেরিমেন্টাল ছবি, কারণ এর ছবি দর্শক কোথাও হারিয়ে গেছে, কিন্তু আমার কোথাও যেন বিশ্বাস ছিল কি হারিয়ে গেছে বা আজকে চ্যালেঞ্জিং হয়ে গেছে বলে আমি চ্যালেঞ্জ নেব, এটা কোনোদিন হতে পারে না। আমার মনে হয় কি সব সময় আমি আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জ নিয়েছি। যখন কমার্শিয়াল ছবি চলছিল তখন আমার মনে হয়েছিল কি আর রিমেক চলবে না, তখন আমি নিজেকে ভেঙে অন্য ধারে নিয়ে গেছি। সেখানে আমি প্রথমে সাফল্য পাইনি, কিন্তু আস্তে আস্তে একটা জায়গা পেয়েছি দর্শকের আশীর্বাদে। তো আজকে আবার সেই লার্জার দ্যান লাইফ গল্প ওরিয়েন্টেড একটা মাসি ফিল্ম, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি সাউথ বা বম্বে যেভাবে মাস ফিল্মকে সেলিব্রেট করে, যেভাবে নাচ গান অ্যাকশন দিয়ে এবং ভালো গল্প দিয়ে তারা তাদের ভাষার ছবিগুলোকে সেলিব্রেট করে। আমার মনে হলো এবারে আমারও টাইম হয়ে গেছে, আমাকেও সেই সেলিব্রেশনে পার্ট হতে হবে, বাংলার ছবিকে ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে। এবং আমার কোথাও যেন মনে হয় কি খাদান হচ্ছে সেই সেলিব্রেশন, সেই উল্লাস যেটা বাংলা ছবির মান এবং সম্মান, যেটা লার্জার দ্যান লাইফ কমার্শিয়াল সো কল্ড মাসালা ফিল্ম যেটাকে বলা হয়, যেটা কিছু বছর আগে অবধি আমরা সেলিব্রেট করেছি। এখানে প্রত্যেকটা গান আমার মনে হয় সিনেমা হলে সবাই নাচতো, প্রত্যেকটা ফাইটে সিটি পড়তো, এবং একটা ভালো গল্প যেটা আজকের দিনে সবচেয়ে বেশি দরকার, যেটা আমি বিশ্বাস করি একটা ভালো কন্টেন্ট সবচেয়ে বেশি দরকার। খাদান সেই সমস্ত জিনিসগুলোকে পূর্ণ করবে। খাদানের ফাইট ওয়ান অফ দ্য বেস্ট ফাইট মাস্টার্স বম্বে বা সাউথে তারা এসে করেছে, যারা সিঙ্গাম করেছে, যারা এই লেভেলে মানে বড় বড় ছবি করে তাদেরকে নিয়ে আসা, এবং আমার আর্ট ডাইরেক্টর বাবলু, আমার মনে তার যা পরিশ্রম, মানে একটা অন্য জগৎ যেন বাংলা ছবিতে লোকে দেখতে পায়, যেটা হয়তো অন্যান্য ভাষার ছবিতে দেখতে পেয়েছে। সেইগুলোকে নিয়ে আসা, অফকোর্স আমাদের কাছে 100 কোটি 200 কোটি নেই, কিন্তু আমাদের কাছে বুদ্ধি আছে, কোথাও যেন আমাদের ইচ্ছে আছে, স্বপ্ন আছে, খিদে আছে, ওইগুলো নিয়ে আমরা সেটা চেষ্টা করছি খাদান যেন অন্যরকম হয় এবং ভালো যেন হয়। খাদান হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেশন, বাংলার ছবি সেলিব্রেশন, বাংলার মানুষের সেলিব্রেশন, বাংলার কালচারের সেলিব্রেশন। এবং আজকে যে বিয়ের বাড়ির যে সিকোয়েন্সটা দেখছো, বা শুধু গান নয়, আমাদের এখানে কালচারটাও আছে, মানে লাল পাড় শাড়ি বা ওই যে বিয়ের যে ছোটো বড়ো জিনিস, সানাই থেকে আরম্ভ করে আগেকার দিনে টাকার মালা দেওয়া হতো বরকে কনেকে, তো সেই সমস্ত কিছুকে নিয়ে আসা। এবং যে সেট আপটা হচ্ছে দেখতেই পাবে অনেকগুলো গ্রাম বাংলার টাচ আছে, হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে চেক করছো না, বাট ব্যাকগ্রাউন্ডে যে সেট আপগুলো আছে সেগুলো কিন্তু সবকটা গ্রাম বাংলা থেকে নিয়ে আসা। এখানে একটাও মডার্ন আর্কিটেকনিকে যেটা এখনকার সময় ওই যে মানে অনেক কিছু আছে, কালার মানে আলতা, যে অনেক কিছু যেগুলো আমার মনে হয় কি হয়তো মানুষ এতটাই সহজ সেটা দেখে মনে হবে কি না এটা তো কোনো ব্যাপারই না, বাট ওইটা রিসার্চ ওই সময়টাকে ধরে ওই সময় কি গাড়ি ছিল, কেমন দেখতে হতো, তাদের কস্টিউম, তাদের সমস্ত কিছু নিয়ে অফকোর্স একটা টিম ছিল রিসার্চ করে। তো খাদান না মানে একটা খাদান কীভাবে হলো সেটা নিয়ে একটা ছবি বানাতে পারি আমরা, মানে দ্য প্রসেস অফ মেকিং খাদানকে নিয়ে একটা ছবি হতে পারে। আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম
আজকে আমি নিজেকে মেলাচ্ছি না, আজকে বাংলার ছবির দর্শককে মেলাতে চাইছি যে তারা তাদের স্বপ্নের ছবি বা যারা এই কমার্শিয়াল ছবি বা যে লার্জার দ্যান লাইফ ছবি, যেখানে অন্যান্য ভাষার ছবিগুলোকে আমরা দেখি, সেলিব্রেট করি, বাংলা থেকে দেখি 20, 25, 30, 40 কোটি টাকা নিয়ে যায়, আমরা কি সেখানে অবধি পৌঁছতে পেরেছি? আমার মনে হয় এটা আমার স্বপ্ন নয়, এবারে বাংলার স্বপ্নকে আমরা কি সত্যি করতে পারছি, সেইটাই আমার জানার ইচ্ছে। রাজা দেখেছে, সব কিছু দেখেছে, আমার অনেক লোক গান রেডি আছে। মা সব সময় বলে এই গানটা দেখবি, আর এই গানটা আমাদের হিট লিস্টে ছিল না, আমার বলে ঠিক আছে, ইটস গুড সং, ভেরি গুড সং, কিন্তু মা যতবারই গান দেখেছে আমার সবকটা গান, এবং মা বলেছে এই গানটা দেখবি ভালো হবে, এই গানটা ভালো হবে। তো দিস সং ইজ মাই মমস ফেভারিট সং অ্যান্ড মানে যবে থেকে আমরা টিজার লঞ্চ করেছি, ইনফ্যাক্ট কালকে রানেও বলেছে कि ये ना बहुत दिन के बाद एक वो मन मायना जैसा फील आ रहा है कि एक गाना पिक्चर को हिट बनाते तो हाय रे বিয়ে देखना तेरा बहुत बड़ा गाना होगा। মানে কী করে বলছো, তুই জানিস না আমার এত ফোন পাচ্ছি, এত পাচ্ছি, মানে এক্সিকিউটিভরা ফোন করছে, দাদা পিকচার গরমে, বলে এই গানা দেখনা बहुत जोर बनाया। अच्छा ठीक है, चलो थैंक यू नील, थैंक यू एवरीवन, थैंक यू। দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, আরে বিয়ে হলো কেনে। দেব আমাকে না মাঝে মাঝে ছোট বাচ্চার মতো লাগছে, যে ইনোসেন্স আছে এক বাচ্চার ভিতরে। আই থিঙ্ক দেব হ্যাজ দ্যাট, অ্যান্ড দ্যাট টাইম অলসো খুব বড় সুপারস্টার ছিল, এখনও আরও বড় সুপারস্টার হয়ে গেছে, কিন্তু ও ইনোসেন্স আই থিঙ্ক হি হ্যাজ মেনটেন। আর দেব আর আমার ইকুয়েশনটা খুব ভালো, যেরকম ও বললো, আমাকে জিজ্ঞেস করলো না তুমি এই ছবি করবে কি, গল্পটা কি আছে, আমি কিছু জানি না, ফোন করলো আমার ছবি আসছে, তোমাকে করতে হবে, অ্যান্ড এরকমই মানে আমার সরি সো দেবকে আমি মানে নো বলতে পারছি না, আই হ্যাভ টু ডু ইট, ও মানে নো শুনবেই না, তো বললো আমার ছবি আছে করতেই হবে, আমার ঠিক আছে করি। এই গানটাও আমি জানতাম না এই গান আছে, আমি যদি শ্যুটের দিন মানে জিজ্ঞেস করলো আজকে কি শ্যুট হচ্ছে, বললো গান শ্যুট হচ্ছে, তো আমি বললো গান, তো দেব বললো তুই আমার ছবিতে আছে কি আমার গান হবে নাকি। সো ইট ওয়াজ লাইক দ্যাট, আমার ইকুয়েশনটা মানে ভীষণ ফ্রেন্ডলি, বাট ইট ওয়াজ সুপার ফান। আমার মতো একজন নিউ কামারের জন্য আমার মনে এটা খুব বড় একটা পাওনা, রাইট। তো প্রধানে আমার সাথে দেবদার স্ক্রিন শেয়ার করা হয়নি, যেটা আমি আগেও বলেছিলাম, বাট হয় না মানে একটা ম্যানিফেস্টেশন হয়তো কখনো কখনো কাজ করে যায়। তো আমি যখন দেব এন্টারটেনমেন্ট থেকে ফোন পাই, আমাকে বলে যে দেবদা তোমার সাথে দেখা করতে চায়, সো ডেফিনেটলি আই ওয়াজ ভেরি এক্সাইটেড। তখন আমাকে দেবদা ডেকে পুরো স্ক্রিপ্টটা শোনায়, আর দেবদা প্রথমেই এই কথাটা বলে দিস ইজ মাই ড্রিম প্রজেক্ট, আফটার 10 ইয়ার্স আমি এরকমভাবে ব্যাক করছি দর্শকদের কাছে। তো আমার মনে হয় দেবদা হয়তো শুধু একা স্বপ্ন দেখতে পছন্দ করে না, আমার মনে হয় যে দর্শকের থেকে এত ভালোবাসা দেবদা পেয়েছে তাদের সবাইকে নিয়ে দেখতে ভালোবাসে। তো তারপরে আমি জানতে পারলাম যে যিশুদা আমার হিরো হতে চলেছে। আমি বলছি যে আর কি, নাও দিস ইজ মাই মোমেন্ট, কারণ হি ইজ আ ন্যাশনাল ফিগার অ্যান্ড হি ইজ সো হ্যান্ডসাম। তো ক্যারিয়ারের শুরুতেই দেবদার মতো একজন প্রডিউসারকে পাওয়া, একজন কো অ্যাক্টরকে পাওয়া, যিশুদার মতো একজন অ্যাক্টরের সাথে কাজ করা, আমার মনে হয় এটা আমার কাছে সত্যি একটা খুব বড় ব্যাপার। আর প্রজেক্টটা এই জায়গায় আসার পিছনে যে লড়াই আছে, যেহেতু বললেন একটু আগে যে ওটা নিয়ে আমরা আলাদা একটা লিখতে পারি, মনে হয় মানে গল্প সবসময় আপনি আপনার দেখা জগতেরই গল্প বানালে গল্পটা অনেক রিলেটেবল হয়, আপনি নিজে রিলেট করতে পারবেন এবং তার অথেন্টিসিটি অনেকটা থাকে। তারপরে যখন দর্শক দেখে, দর্শকদের যখন পৌঁছে, তারাও রিলেট করতে পারবে। খাদান, এই যে কয়লাঞ্চলটা, দামোদর ভ্যালির যে কয়লাঞ্চল, যেটা এখানে এক্সিস্ট করছে বহুকাল আগের থেকে, অথচ এটাকে আমরা সিনেমাতেভাবে দেখিনি, শুধুমাত্র লোকেশন হিসেবে ব্যবহার করা হয়েছে কখনো সখনো। তো আমি ওটাকে গল্পই বানাতে ছিলাম। হ্যাঁ, না না, ওখান দিয়ে আপনি যা গল্প বানাতে পারবেন, একজন পরিচালক চিরজীবন ওই একটা জায়গার উপরই কাজ করতে পারবেন, নতুন নতুন গল্প তৈরি করে, মানে এত রসদ আছে ওখানে। আমি যা রসদ পেয়ে গেছি তাতেই বলছি। আমার মনে হয় যে জীবনে সব সময় বোধহয় কারুর না কারুর মনে হয়, যাদের বিয়ে হয়েছে তাদের মনে হয়, যাদের বিয়ে হয়ে সেপারেশন হয়ে গেছে তাদের মনে হয়, যাদের বিয়ে হবে তাদেরও একটু মনে রাখা উচিত। হ্যাঁ, কারণ দেখো একটা খুব পপুলার কথাই তো আছে যে দিল্লির লাড্ডু, হ্যাঁ, তো সেটা বোধহয় সত্যি। আমি হ্যাঁ মানে সবাই রিলেট করতে পারবে কোনো না কোনো একটা লেভেলে যে হাইরে বিয়ে হলো কেন। আমাকে সচরাচর যে ধরনের চরিত্রে দেখতে পাওয়া যায় তার থেকে খুব আলাদা, এবং এটা করতে গিয়ে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয়েছে, তারপরে
কি বলে ভাষাটা রপ্ত করতে হয়েছে, সেটার ব্যাপারে আমাকে সুজিত আমাদের ডিরেক্টর সে খুব হেল্প করেছে, এবং এই ক্যারেক্টারটার লুকটা কীরকম হবে সেটা কিন্তু ডিরেক্টর এবং সোমনাথ দা দুজনে মিলে এটা ডিজাইন করেছে এবং ফাইনালাইজ করেছে। তবে খুব অন্যরকম, আমি নিজেও খুব চমকে গেছি আর কি দেখে। মহাদেবের ভক্ত আমি, আনতে পারি প্রলয়, ভালোর ভালো মন্দেরই জম, কাউকে করি না ভয়। রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা এলো, রাজার রাজা। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়। একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। হায়রে বিয়ে হলো কেনে টুকু টুকু টুক 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 টুকু টুকু টুক টুক, হায়রে বিয়ে হলো কেনে না 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 না, হায়রে বিয়ে হলো কেনে। ছবির চেয়ে ওপরে কেউ না, একটা সিনেমার থেকে ওপরে আমরা কেউ নই। নো অ্যাক্টর, নো কেউ, নো মিউজিক, নো কিছু, কিন্তু আলটিমেটলি ইটস আ কোলাবোরেটিভ মিডিয়াম। তো এবার সেখানে গান যদি আগে থেকে জনপ্রিয় হয়ে যায়, তাতে স্টোরিটা দেখার সময় মানুষের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়ে যায়, এবং সেটাই আমাদের কাজ। আমরা যদি বেটার গান বানাতে পারি, মানুষের মধ্যে সেই গানটা যদি প্রচলিত হয়, মানুষ ভালোবাসা দেন, তাহলে হলে ওই ছবিটা দেখতে দেখতে, গল্পটা এনজয় করতে করতে তারা একসাথে গাইবেন, নাচবেন, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো হবে। এই যা আবার নাচবে সেই পাগলু আমাদের রংবাজ কবে ফিরবে, তো সেটা ফিরে এসছে। তো আশা করব এই শীতে তো হল ভরিয়ে ভরিয়ে মানুষ খাদান দেখবে। আরে কেন দেখবে না, এরকম একটা মাউন্টিংয়ে বাংলা সিনেমা নিশ্চয়ই দেখা উচিত। এই গানটা শুনে তো মোমেন্ট, আমাকে যখন নীলায়ন গানটা পাঠালো, দেব আমাকে মেসেজ করলো যে নীলায়ন ফোন করেছিল, গান একটা আছে, তো আমি হ্যাঁ অফকোর্স এনিথিং। তো আমি যখন গানটা আমাকে নীলায়ন পাঠালো স্কেলটা চেক করার জন্য, আমি যখন শুনলাম, আই কল্ড হিম এন্ড আই সেড দিস ইজ আ উইনার। বলে তুমি বলছো না, একদম, বিকজ এত ক্যাচি একটা হুক লাইন, এত ক্যাচি রিদম অ্যান্ড এভরিথিং। যারা নাচতে জানে না তাদেরও একটুখানি নাচবার ইচ্ছে হবে, যারা একটুখানি ইন্টেলেকচুয়াল কাজকর্ম শোনে, গান বাজনা শোনে, তাদেরও একটুখানি মন যাবে এই গানটার পেছনে। সো আই এম সুপার হোপফুল অ্যান্ড কনফিডেন্ট দ্যাট দিস সং ইজ গোইং টু বি আ গেম চেঞ্জার। ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কেঁদে কেটে আসিস যখন লাগিলে ব্যথা রে, বাইরে বাঘ ভেতরে চারা পোনা রে। প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, হায়রে বিয়ে হলো কেনে। বড়দিনে বক্স অফিসে ঝড় তুলতে আবারও হাজির হচ্ছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দন ফিল্মস নিবেদিত ছবি খাদান। এই ছবির পরিচালক সুজিত দত্ত রিনো। এই ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিজ সহ আরও অনেকে। ইতিমধ্যেই এই ছবির গান রাজার রাজা এবং হায়রে বিয়ে অবশ্যই ভীষণভাবে জনপ্রিয় হয়েছে, এবং এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।